परम पवित्र গৈরিক পতাকা উপস্থিত माननीय प्रांत संघचालक আজকের এই বর্গের উপস্থিত সম্মানীয় বর্গ কার্যবাহ এবং বিভাগ সংঘচালক বর্গে উপস্থিত প্রান্ত এবং এই বর্গের অন্যান্য পদাধিকারী সংঘের বিবিধ ক্ষেত্রের সংঘের কার্যকর্তা এবং অন্য স্বয়ংসেবক এবং শিক্ষার্থী বন্ধু সবাইকে আজকে মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন। এখানে অনেকেই উপস্থিত আছে যারা নিজের জায়গায় এই ধরনের সংঘের উৎসব আমরা পালন করি, আর স্থায়ীভাবে উৎসবের যে পরিপাটি, উৎসবের যে কিছু আমরা পরিবেশ তৈরি করি আমাদের বর্গে, তো সেটা আমরা করলাম। গৈরিক পতাকা উত্তোলন হচ্ছে, সুবর্ণ গৈরিক পতাকার উত্তোলনের সময় শঙ্খধ্বনি হচ্ছে। এখানে উপস্থিত নাগরিক মাই বোনদেরকেও হাজির করা। উৎসবে ধ্বজসজ্জা, ধ্বজের মালা থেকে আরম্ভ করে প্রত্যেক স্বয়ংসেবকের সক্রিয়তা এবং উৎসবের যে কার্যক্রম তার মধ্যে নির্মূল কার্যক্রমের জন্য আমরা প্রস্তুতি নিয়ে করি। একটি উৎসবকে কেন্দ্র করে সংঘের এরকম একটি কার্যক্রম করে আমরা আমাদের সমাজকে যুক্ত করার কাজে, জোড়ার কাজে আমরা করে থাকি। আমাদের উৎসব সমাজ জীবনের ক্ষেত্রে, মনুষ্য জীবনের ক্ষেত্রেও এই যে একঘেয়েমি জীবন তার এক নতুনত্ব, এক অভিনবত্ব, এক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। সেটা উৎসব, এক যোগ্য। এই উৎসব আমাদের দেশে 12 মাসে 13 পার্বণ আমরা করে থাকি। ভারতবর্ষের এটাই বিশেষত্ব, মনুষ্য জীবনের ক্ষেত্রেও এটাই বিশেষত্ব। এর পিছনে আমরা একটা প্রাণ খুঁজে পাই, এক প্রাণ সঞ্চার হয়, নবীন উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়। যেন আজকের মকর সংক্রান্তিও ঠিক এরকম একটি উৎসব, যখন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তার সংক্রমণ হয়। সংক্রমণের যদি আমরা চিন্তা করি তাহলে দেখব এটা ধীরে ধীরে এটা সংক্রান্তিতে রূপান্তরিত হয়েছে। যেন এই উৎসবের নাম মকর সংক্রান্তি। সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ দক্ষিণায়ন থেকে, যেমন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ, তেমনি দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে সূর্যদেবের প্রবেশ। এই প্রাকৃতিক যে পরিবেশ, আমরা আমাদের দেশের লোকেরা প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা এই উৎসবকে নানাভাবে বর্ণনা করেছে। এটি ভারতবর্ষের রাষ্ট্রীয় জীবনের একটা বিশেষতা। কিন্তু আমরা যখন এই উৎসবে রূপান্তরিত করেছি আমাদের এই বর্গের মধ্যে একটা কার্যক্রমকে, তখন নির্ভুল কার্যক্রম। কেন ব্যঞ্জক আমার ত্রুটি হবে, কেন গীত ভুল হবে, সব মিলিয়ে আমরা এই ধরনের একটা সুন্দর পরিবেশ তৈরি করি, যাতে অন্যকে দেখার সুযোগ তো থাকেই, কিন্তু আমাদের এই কার্যক্রমে যা কিছু সব নিজেকে দেখা, এ কঠিন কাজ। আমি সবার সঙ্গে মিলিয়ে করতে পারছি কি? অনেক অনেক সময় আমরা যখন কোনো কার্যক্রম করি তখন অন্যকে দেখানোর জন্য করি। অনেক অনেক সময় বড় বড় র্যালি করে, বড় বড় এখানে হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা সঙ্গে শিক্ষকবর্গ এসছে, কে হিন্দু জাগরণ মঞ্চের কিন্তু শাখায় পালন করছে। হিন্দু জাগরণ মঞ্চ কেন করে? লোককে ভয় দেখানো, সাহস, লোককে দেখানোর জন্য করে।
কিন্তু সংঘের যে কার্যক্রম, সেই কার্যক্রম লোককে দেখানো নয়, আমাদের আন্তরিক বিকাশ। আমি কি সবার সঙ্গে পা মিলিয়ে চলছি? আমি কি সবাই সঙ্গে হাত মিলিয়ে কার্যক্রম করছি? একসঙ্গে আমার তালি বাজছে? আমি গীত যখন করছি আমার স্বর মিলছে কি সবার সঙ্গে? এটাই আমাদের বিশেষ। আমাদের এই সঙ্গের 6টি উৎসবের যে পরিপাটি, সেই পরিপাটির কথা মনে রেখে আমরা এই উৎসবের আয়োজন করি। আমরা বর্গে সেই উৎসবে পরিবেশ তৈরি করেছি যাতে আমরা আমাদের ক্ষেত্রে গিয়ে এই উৎসবকে, সঙ্গের যে 6টি উৎসবের কথা বলা হয়েছে, সেই উৎসবকে আমরা এখানে জেনেছি। আর সেই উৎসবের আজকের উৎসবের এই কার্যক্রমে আমাদের এই বৌদ্ধিক বর্গ এটা হয়। এটা 80 বছর নাই, সঙ্ঘের সব কার্যক্রমের মধ্যে একটা বৌদ্ধিক বর্গ হয়। তো উৎসবের এই বৌদ্ধিক বর্গের আজকের এই কার্যক্রমে আমরা যদি দেখি, তাহলে আমাদের এই যে এই উৎসব আমাদের নিজেদের এই উৎসবের মধ্যে স্বয়ংসেবকত্ব অর্জনের উৎসব। সব কার্যক্রমের মধ্যেই হয়, তার মধ্যে উৎসব একটি বিশেষ। উত্তরণ হয়, যেমন আমরা দেখছি একটু একটু করে উত্তরণ হয়, দিনের ভাগ বাড়তে থাকছে, উত্তরণ। তো স্বয়ংসেবকত্বের উত্তরণ, স্বয়ংসেবক একজন শ্রেষ্ঠ নাগরিক হিসাবে উত্তরণ হচ্ছে। শ্রেষ্ঠ নাগরিক ধীরে ধীরে কিভাবে সমাজ জীবনের ক্ষেত্রে স্বয়ংসেবক বিচরণ করছে, লোক কেউ স্বয়ংসেবক বলে দেখবে না, দেখবে একজন নাগরিক। কারণ আমরা আমাদের যে সূর্যদেব যখন উত্তরায়ণে প্রবেশ করছে, আমরা যদি দেখি আজকের থেকেই দিন বাড়তে থাকবে, আজকের থেকে আর অন্ধকার কমবে। আমাদের সংস্কৃতিতে বলা হয় অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গম, মৃত্যুর মা মৃত্যুঞ্জয়, আবিরাবি। আমাদের সংস্কৃতি অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, অজ্ঞান থেকে জ্ঞানের আলোতে প্রবেশ করি আমরা। এটাই উত্তরণ। সেটা আমরা আমাদের এই অভ্যাসের দ্বারায়, আমাদের এই কার্যক্রমের দ্বারায় আমরা আমাদের এই প্রক্রিয়াকে আমরা 12 মাস আর বছরের পর বছর জীবনের একটা অঙ্গ, হিন্দু সমাজের একটা অঙ্গ। সেই জন্য আমরা আজকের এই দিনে আমাদের এই যজ্ঞে আমরা যদি দেখি, সারা হিন্দু সমাজের এই উৎসব পালিত হচ্ছে। আমাদের দেশে আমরা যারা এখানে বসে আছি, আমরা মকর সংক্রান্তি বলি। এই মকর সংক্রান্তি উৎসব আমাদের এই সব অঞ্চলে মকর সংক্রান্তি বিশেষ পিঠা পর্বণ, পুলি খাওয়া, তিল লাড়ু খাওয়া, এটা চালু আছে। কিন্তু আমরা যদি একটু পূর্ব ভারতে যাই, আসামে যাই, তাহলে সেটা হবে বিহু। আজকে বিহু উৎসবে আসামে তারা মেতে উঠেছে। যদি আমরা দেখি দক্ষিণে চলে যাই, তাহলে আমরা দক্ষিণে দেখবো পোঙ্গল উৎসব হচ্ছে। আর সেখানে আমাদের সঙ্গে এইরকম উৎসবে সংক্রান্তি উৎসব বলছে, কিন্তু সমাজ জীবনের ক্ষেত্রে উৎসবের নাম পোঙ্গল। ঠিক তেমনি যদি আমরা দেখি পশ্চিমে গুজরাটে, সেখানে আজকের এই উৎসবের নাম উত্তরায়ণ। যদি আমরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এসব অঞ্চলে দেখি, তাহলে তারাকে খিচুড়ি উৎসবের মাধ্যম দিয়ে তারা ব্যাপকভাবে উত্তরপ্রদেশে আজকে সব পাড়ায় পাড়ায় তারা এই উৎসবকে খিচুড়ি উৎসবের রূপান্তরিত করেছে। আমরা যদি দেখি যে এই যে যোগী আদিত্য যোগীর যে আশ্রম, যেটা বৈদ্যনাথ যোগী বা আমাদের যে পরম্পরার নাথ সম্প্রদায়, যেখানে সেখানে খিচুড়ি উপহার দেওয়া, খিচুড়ি ভোগ করে, তারা লোকেরা খিচুড়ি প্রসাদ তৈরি করে। ঠিক তেমনি আমরা যদি দেখি পাঞ্জাবের এই ধরনের আর লোহিড়ি বলে একটি উৎসব তারা এটাকে করে। এইরকম একটা সাংস্কৃতিক একতা, এটাই রাষ্ট্রীয় একতা। একটা উৎসবে
এই ধরনের আলাদা আলাদা নাম হতে পারে, কিন্তু আমাদের সমাজ জীবনের ক্ষেত্রে এই উৎসবের মাধ্যম দিয়ে জাতিকে কিভাবে আমরা আমাদের সংস্কৃতির দ্বারায় আমরা বেঁধে রেখেছি। কেন প্রাচীন কাল থেকেই এই ধরনের পরিস্থিতি আমরা আজকে হিন্দু সমাজকে সংগঠিত রূপে রেখে দেওয়ার জন্য যে সব সন্ত মুনি ঋষিরা যে প্রক্রিয়া চালু করেছিলেন, আজকে আমাদেরও এই উৎসব সংঘের উৎসব আমরা বলি, কিন্তু এটা সমাজের উৎসব। অনেক অনেক সময় আমরা আমাদের উৎসবকে এটা RSS এর উৎসব, এটা কিন্তু সমাজের উৎসব। ডক্টরজি সংঘ প্রতিষ্ঠাতা যে উৎসবগুলো দিয়েছেন, 6টি উৎসবের কথা শুরুকাল থেকে যে কথাগুলো তিনি চিন্তা করেছিলেন, সমাজের উৎসব। আমরা 6টা উৎসবের যদি বর্ণনা করে দেখব, সব উৎসবে সমস্ত সমাজের লোকদের, মা বোনদের হাজির করা, নাগরিকদের হাজির করা। আমরা একটা উৎসব বাংলায় আমরা বলি যে মা বোনদের সব উৎসবে ডাকা। গুরুদক্ষিণাতে গুরু পূর্ণিমা যেদিন হয়, আমাদের গুরুদক্ষিণা হয় সেদিন। বৈদিক ধ্বজের সঙ্গে সংবিধানের মধ্যে গুরুদক্ষিণা উৎসবে মা বোনদের আমরা বলি যে আপনারা আলাদা দক্ষিণা করুন সেবিকা সমিতির মাধ্যমে। বাকি 5টা উৎসবে সব কার্যক্রমে আমরা সবাইকে হাজির করি, সমাজ জীবনের নাগরিকদেরও হাজির করা। কিন্তু হিন্দু স্বয়ংসেবক সংঘ নেপাল, আমি নেপালের 5-6 দিন ছিলাম, সেখানে কিন্তু সব উৎসব মা বোনরা আশীর্বাদ করে, দক্ষিণা সমর্পণ করে। পৃথিবীর 40টা দেশে আছে এই 6 উৎসব ছাড়াও সব উৎসবে মা বোন নাগরিক তারা মিলিতভাবে করে। তাদের যে দৈনিক শাখা, সেখানে মহিলা পুরুষ মিলেই শাখা করে। পরিস্থিতির যেরকম, সেই ধরনের পরিস্থিতিতে সমাজকে কি ধরনের আমাদের আর সংগঠিত রূপে সাংস্কৃতিক আর জাগরণের দ্বারা আমরা করতে পারি। সেটা সংঘ এক সামাজিক সংগঠন, এক সাংস্কৃতিক সংগঠন, এক রাজনীতিক যে পরিমণ্ডল সমাজ জীবনের ক্ষেত্রে তার থেকে আলাদা হয়ে এক লোক শক্তির জাগরণ আমরা করি। এই লোক জাগরণের কাজে আমরা করি। আমাদের চিন্তা সমাজ জীবনের ক্ষেত্রে সংঘের স্বয়ংসেবকরা এক সাধক হিসাবে কাজ করে। আর এই সাধনা এর উত্তরণ এক আন্তরিক বিকাশ। সেজন্য এই অজ্ঞানতা আছে, আমাদের যে কুসংস্কার আছে, মুক্ত হওয়া, অহংকার মুক্ত হওয়া খুব কঠিন। এই অহংকার মুক্ত হয়ে কাজ করার মন তৈরি। আমাদের এখানে অনেক শিক্ষিত সমাজের লোকেরা তারা সব এসে লাইনে বসে, যখন আমাদের এই কার্যক্রম তারা এসে দেখে, নতুন নতুন লোক উৎসবে যুক্ত হয়, তারা এসে দেখে আরে বিশেষ বিশেষ লোকেরা তারাও তো লাইনে আছে, তিনিও এসে লাইনে বসে যান। তো এই ধরনের একটা অহংকার মুক্ত হওয়া আমাদের হিন্দু সমাজের আজকের একটা সংগঠিত রূপে আমরা দাঁড় করাতে পারি আমাদের এই কার্যক্রমের দ্বারা। আজকের এই মকর সংক্রান্তি উৎসব একটি উত্তরায়ণের প্রবেশের দিনকে ভীষ্মদেব বেছে নিয়েছিলেন। মহাভারতের যুদ্ধে যখন ভীষ্মদেব সরসজ্জায়, এই সরসজ্জায় তিনি যখন আছেন, অর্জুন তাকে বালিশ দিয়েছে, জলও দিয়েছে। আমরা যদি সেই সময়কার আর বর্ণনা পড়ি মহাভারতে, তাহলে দেখব আর যে অর্জুনের দেওয়া জল খেয়েই তিনি বেঁচে আছেন। কতদিন? যতদিন না সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করছে। আর উত্তরায়ণে প্রবেশের পর তিনি প্রাণ ত্যাগ করেছেন। আজকের এই দিনে তার মহাপ্রয়াণের দিন। এই সংক্রান্তি আমাদের নিজেদের প্রত্যেকের মা বোন নাগরিক সমস্ত হিন্দু সমাজের লোকেদের একটা শুভ দিন হিসাবে, শুভ অনুষ্ঠান হিসাবে, মঙ্গল ধ্বনি হিসাবে, মঙ্গল দিন হিসাবে, এটা মঙ্গল উৎসব। পিঠা পুলি খাওয়া শুধু না, তিল নাড়ু খাওয়া। আমরা এই যে কালখণ্ডটা অতিবাহিত করেছি, এই সময় শুষ্ক পরিবেশ থাকে, কিন্তু তিল এবং গুড়ের মিশ্রণে যে মিষ্টি স্নেহ পদার্থ শরীরকে আর সেই ধরনের শরীরকে আর
সুস্থ রাখার জন্য এই ধরনের খাবার দিন শুরু হয় পিঠে পুলি। কিন্তু আমরা যদি দেখি যে তিল এবং নাড়ু গুড় মিলে যে নাড়ু তৈরি হয়, মিষ্টি তৈরি হয়, সেটা খুব মজবুত হয়, শক্ত হয়। তো আমাদের লোকেরা ব্যাখ্যা করে বলেন তিল হচ্ছে এক স্নেহ জাতীয় পদার্থ, তার মধ্যে তৈলাক্ত জিনিস। গুড় এক মিষ্ট জাতীয় পদার্থ। তিল আর গুড় মিলে যে মিষ্টি তৈরি হয় সেটা খুব শক্ত হয়, মজবুত হয়। তেমনি আমাদের সমাজের মধ্যে স্বয়ংসেবকদের মধ্যেও এইরকম স্নেহ ভাবনা জাগ্রত হোক, মিষ্ট স্বভাব হোক, যাতে সংগঠন মজবুত হয়। আমরা একজন একজনের বিদ্বেষী না হই। এই ধরনের একটা উৎসবের বিশেষতা অনেক লোক অনেক রকম ব্যাখ্যা করেন। আমাদের দেশে আজকের এই যে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে লোকের আজকের দিনে, তাতে যেসব তিল ইত্যাদি যেসব দেওয়া হয়, তাতে বলছে যে এই ধোঁয়া যজ্ঞের দ্বারা মেঘ সৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে। এসব বর্ণনা অনেকেই করেন। সেই জন্য আমাদের এই সূর্যের রশ্মি আর আলোর প্রভাব আমাদের জীবনে জাগ্রত হোক। যেন ঈশ্বরের কাছে আমাদের আজকে প্রার্থনা করার দিন। আমার কি প্রার্থনা করার দিন? আজকে আমাদের ভিতরে এক দৈবিক গুণ জাগ্রত হবে, এক অশুভ চিন্তা সব মুক্ত হয়ে যাবে, এক দৈবিক গুণসম্পন্ন সমাজ আমরা তৈরি করব। আমি নিজের জীবনের মধ্যে আমার ভেতরে যে অসম্পূর্ণ শক্তি আছে তাকে জাগ্রত করার দিন। অসতম অসত্যময়, আমাদের প্রত্যেকের ভিতরে দেবত্ব শক্তি লুকিয়ে আছে, কিন্তু কোন কোন পরিবেশে অসুর প্রবৃত্তি জাগ্রত হয়ে যায় সমাজের মধ্যে। সেই অসুর প্রবৃত্তি সমাপ্ত করে এক দৈবিক গুণসম্পন্ন সমাজ নির্মাণ করা। আমরা দেবতা, আমরা আমাদের উত্তরণ বলি। অনেকে লোকেরা ভগবান এবং ঈশ্বরকে গুলিয়ে ফেলে। আমি একটা লেখায় পড়ছিলাম যে ভগবান এবং ঈশ্বর আলাদা। সঙ্গের স্বয়ংসেবক কার্যকর্তা লোকের বাড়িতে যায়, মা বোন নাগরিক তারা দেখতে থাকে, এনার সঙ্গে কথা বলে তার ভেতরে আনন্দ অনুভব হয়। সঙ্গের একজন প্রচারক লন্ডনে গিয়েছিলেন, বিদেশে সঙ্গের কাজের জন্য গিয়েছিলেন। তিনি লোকের পরিবারে থাকতে হয়, পরিবারের থেকেই কাজ করা। বেশ কিছুদিন পর বর্তমান সরস্বতী মোহন ভাগবত গিয়েছিলেন। যখন সেই পরিবারের লোকেরা মোহন ভাগবত সম্মিলিত হয়েছে, তিনি সেই পুরানো প্রচারকের কথা বলছেন। বলে মোহনজি বলছেন তিনি তো আর পরলোক গমন করেছেন। বলে হ্যাঁ, আমরা খবর পেয়েছি, কিন্তু তাকে আমরা দেখেছি। আমরা ভগবান দেখিনি, কিন্তু তাকে দেখেছি, তিনি আমাদের কাছে ভগবান। তো ভগবানকে দেখা যায়, ঈশ্বরকে উপলব্ধি করতে হয়, এই কঠিন জিনিস। কিন্তু আমাদের জীবনের ভিতরে দৈবিক কোন সম্পূর্ণ সমাজ আমরা তৈরি করতে চাই, এটাই আমাদের চিন্তা। নান্য পন্থা, আর কোন পন্থাই নেই। এর সঙ্গে শাখা পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা আমাদের সমাজকে দাঁড় করাতে চাই। আমরা শাখাতে আজকে সারি আমরা দেখছিলাম, বলা হচ্ছিল সা রে গা মা পা ধা নি সা ইত্যাদি সঙ্গীতের সাতটা স্বর কথা বলা হয়েছে। আমি শুনছিলাম এটা হচ্ছে সা রে গা মা পা ধা নি, এই সাতটা স্বর, সাতটা স্বরের দ্বারাই সঙ্গীত হয়। সঙ্গীত মানুষকে আনন্দ দিতে পারে, মানুষের ভেতরে যে কষ্ট আছে সেই কষ্টকে নিবারণ করে। লোকে বলছে গাছ ফল ফুল সঙ্গীত শুনতে চায়, তাদের মধ্যে আনন্দ হয়। গাভী দুধ দেয়, সঙ্গীত গোশালাতে সঙ্গীত বাজায়। তো সঙ্গীত সম্বন্ধে বলা হচ্ছে যে সঙ্গীত নাকি মেঘ সৃষ্টি করতে পারে, সঙ্গীত বৃষ্টি তৈরি করতে পারে। মেঘ মোল্লা তানসেনের কথা আমরা যদি পড়ি, দীপক রাগ, দীপক জ্বলে উঠছে। তো সাত স্বয়ের দ্বারাই এইরকম আমরা সঙ্গীতের দ্বারা হতে পারে। তো সঙ্গীতের সাতটা স্বয়ের দ্বারাই আমাদের আজকের সমাজকে আমরা উত্তরণ করব। সঙ্গের সাতটা স্ব কি?
সংঘেরও 7টি স আছে, শাখা। শাখার জন্য 7টা সকে আমাদের মনে রাখতে হবে। প্রথম স কি? প্রথম স হচ্ছে সঙ্গস্থান। যে স্থানের মহত্ব খুব গুরুত্বপূর্ণ, যে স্থানে সমাজের লোকেরা মিলিত হবে, একত্রিত হবে, রোজ মিলিত হবে, স্থান স। যেমন স্থানের গুরুত্ব, যেখানে আমাদের লোকেরা এসে মিলিত হয়, তার পরিবেশ, সেখানকার আমরা শুদ্ধতা, পবিত্রতা, স্বচ্ছতা সেটা দেখি। তেমনি স্থানের সঙ্গে সঙ্গে সংখ্যা, ভরপুর সংখ্যা। আমরা এখানে প্রায় 125-30 জন এসে গেছি আছে। ছাত্ররাও এসছে, ছাত্রাবাসে, তারাও স্বয়ংসেবকের রোজ শাখা করে। তো এই সংখ্যা আয়ু অনুসারে সংখ্যা জুটাচ্ছি আমরা। বালকদের শাখা, তরুণদের শাখা, পৌরদের শাখা, মহাবিদ্যালয়ের ছাত্রদের শাখা, আর নিজের নিজের আয়ু বর্গ অনুসারে সংখ্যা জুটানো, তাদের সূচি বানানো, তাদের কার্যক্রম। সংখ্যা 200, 300। এইগুলিকে সঞ্চালন করার জন্য একটা সঞ্চ চাই। সঞ্চ অর্থাৎ টলি। আমরা টলি শিখেছি, আমাদের শেখানো হচ্ছে টলি মানে কি, টলি বৈঠক, টলি গঠন, সঞ্চ বলা হয়। ঠিক সঞ্চ কাজ কি? সঞ্চের কাজ হচ্ছে এই লোকেরা, সমাজের লোকেরা যে মিলিত হচ্ছে, তাদের সংস্কার দেওয়া। সংস্কার সব এই সংস্কার মান ধীরে ধীরে সংস্কার। বালক স্বয়ংসেবক শাখাতে আসছে, প্রার্থনা করতে বলা হয়েছে, সে হাতটা কোন করছো, হাতটা ব্যথা করছে, তো আঙুলটা ঢুকিয়ে দিয়ে উপরে দেওয়া হচ্ছে। মুখোশকে এক থাপ্পড় মারল, কি করছিস? ও আবার এরকম করলো। যেই মুখোশ ওদিকে প্রার্থনার জায়গায় চলে গেছে, তো ডানা ছিল, বাহাত তুলে দিল, 2 হাত চালাচ্ছে। হাত ব্যথা করছে, কি করবে? তো আমরা দৌড়ে যাচ্ছি কি মারতে জন্য? ধীরে ধীরে করতে নেই, পরে শাখা শেষে বলতে হবে। কোন সময় প্রার্থনা করতে করতে মারতে শুরু করছে, আবার মশা কামড়াচ্ছে, তো হাত মারছে, তো হঠাৎ বলে কেউ চিল্লাবে না। এদিকে প্রার্থনা হচ্ছে, তো মুখোশ কেউ চিল্লানোর কথা বলছে, কেউ চিল্লাবে না। ওই সময় কেউ বলে না, শান্ত থাকে, শাখা শেষের পর বলে। সংস্কার, এই সংস্কারের দ্বারাই আমরা সৃজন করি। সৃজন হচ্ছে সৎ, সৃজন হচ্ছে নির্মাণ। গুণবত্তা সম্পন্ন কার্যকর্তা নির্মাণ হয়, দেব দুর্লভ কার্যকর্তা তৈরি হয়ে যায়। এই সব। আর পঞ্চম স হলো, ষষ্ঠ স হচ্ছে, এটা হলো শাশ্বত। এই শাশ্বত চিন্তন, এটা আমাদের শাশ্বত হচ্ছে সনাতন। সনাতন কি? প্রাচীন কাল থেকে এই ধরনের সংস্কার সমাজ, গুরুকুল, স্কুল, বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি শুধু নয়, আমাদের পরিবার জীবনের এই সংস্কার। সংঘের শাখা, আজকের এরকম একটি ইউনিভার্সিটি, মুক্ত বিশ্ববিদ্যালয়, পাঠশালা, যেখানে এই শাশ্বত চিন্তন চলতে থাকে। আর সপ্তম স হচ্ছে, সেটা হলো সাতত্য। সাতত্য কি? সাতত্য হচ্ছে নিরন্তরতা, কন্টিনিউয়াস করে যেতে হবে, একদিন করলে হবে না। আমি একদিন শাখা করলাম, একদিন কার্যক্রম করলাম, একদিন সবকে পরিশ্রম করলাম, তারপর খেটে করলাম, হাত ব্যথা, আরো 10 দিন ঘুমাই। নিরন্তর করে যেতে হবে, নিরন্তরতা। সূর্যদেব নিরন্তর তার প্রক্রিয়া চালাচ্ছে। সেজন্য এই ধরনের আজকে 7টি স আমাদের সমাজের উত্তরণের জন্য সংঘের শাখা। ভালো করে যদি অনুভব করি, দেখবো যে আজকের এই সংঘকে যিনি এনেছেন, তিনি সংঘ ভগীরথ ডক্টরজি। তার জীবনী পড়া দরকার, বারবার পড়া দরকার, একবার নয় বারবার। তিনি কিভাবে সংঘকে, শাখাকে কিভাবে প্রথমে একত্রিত করেছিল। প্রথমে বুদ্ধিবর্গ ছিল, তারপর শারীরিক কার্যক্রম করতে করতে ধীরে 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 আমরা আজকে দেখছি। আর 96 বছর ধরে এই সংঘের শাখাকে আমরা ভুলিনি, আমাদের এই কার্য পদ্ধতিকে আমরা ভুলিনি। সংঘের এই উৎসবের দ্বারাই সমাজকে যে সংগঠিত রূপে হিন্দু সমাজের আজকের যে আর সাহস আমরা দেখছি, সংগঠিত রূপে দান করা দেখছি, তার পিছনে এই সাধনা আছে। আমরা প্রত্যেকেই সাধক। আর এই সাধনা আমাদের সবকিছুকে এনে দিয়েছে। সংঘ ভগীরথ, আজকে গঙ্গাসাগর, হাজার হাজার লোক ডুবকে দিয়েছে, 10-12 হাজার লোক ডুবকি, মানে মকর সংক্রান্তির দিন। কোন গঙ্গাসাগর? যেখানে গঙ্গা এসে সাগরে মিলিত হয়েছে। এই গঙ্গাকে কে এনেছেন? গঙ্গাকে এনেছেন ভগীরথ।
সগর রাজার 60,000 পুত্রের পুনরুদ্ধারের জন্য ভগীরথ তপস্যার দ্বারায় তিনি গঙ্গোত্রী থেকে, হিমালয় থেকে গঙ্গাকে তিনি শঙ্খধ্বনি করতে করতে এই গঙ্গাকে নিয়ে এসছেন। অনেক পাহাড় পর্বত নদী ইত্যাদি করতে করতে তিনি সাগরে নিয়ে এসছেন কপিল মুনির আশ্রমে। আজকের এই যে সঙ্গ গঙ্গা, আমরা যে সাধনার দ্বারায় সঙ্গ গঙ্গাকে নিয়ে চলেছি, তার জন্য আমরা প্রশিক্ষিত স্বয়ংসেবকরা আমরা এই সঙ্গ গঙ্গাকে আমাদের ক্ষেত্রে, আমাদের গ্রামে, যেখানে যেখানে এখনো পৌঁছায়নি, আজকে 96 বছর হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতেই হবে। সেই জন্য অনেক অনেক কার্যকর্তা নিজের জীবনে ঠিক করেছে, আমাকে সংকল্প করেছে, আমাকে সময় দিতে হবে বেশি করে। অনেক লোক এখন এই বার্তা যায়নি, তারা আমাদের আশা করে বসে আছে। এই ধরনের একটি পাহাড় পর্বত নদী নালাকে আর ডিঙিয়ে যেমন গঙ্গা এসছে, অনেক বাধা বিপত্তির মধ্যেও সঙ্গ এসেছে, বিরোধিতা হচ্ছে, প্রবল বিরোধিতা, উপেক্ষা হয়েছে। এখন সমাজ আহ্বান করছে আমাদের, আর এই ধরনের এই আহ্বানকে আমরা স্বীকার করব। সেই জন্য এইরকম একটা অনুকূলতাতে আমরা আমাদের সম্পূর্ণ সংগঠিত শক্তি সমাজের মধ্যে আমরা আর খুব তাড়াতাড়ি দেখতে চাই। ভারতবর্ষের এই শীতকালে স্বামী বিবেকানন্দ যে তপস্যা করেছিলেন, তাতে আমরা যদি দেখি 25, 24, 25 ডিসেম্বর তিনি বেছে নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ 24, 25, 26 ডিসেম্বর কেন বাঁচলেন? কেন ঠাকুর রামকৃষ্ণদেব 1 জানুয়ারিকে বাঁচলেন কল্পতরু দিবসের সময়? তাহলে আমরা যদি দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ওই সময় যখন 1 জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণ নিজের ভেতরে একটা অপরন্ত শক্তি জাগ্রত হচ্ছে, তিনি একটা দিব্য শক্তিতে বলছে, আজকে তোরা যা চাইবি তাই পাবি, তোদের সবাই চৈতন্য হোক। কারণ কলকাতার শিক্ষিত লোকেরা, এলিট লোকেরা যখন ইংরেজদের রাজত্বে সবাই হ্যাপি নিউ ইয়ার বলছে 1 জানুয়ারিকে, তিনি সেদিন কিন্তু আর এক শক্তির দ্বারা সবাই বলছে, তোদের চেতনা হোক, চৈতন্য হোক, তোদের জাগ্রত হোক। আর সেই জন্য কল্পতরু দিবস সমাজকে মুখ ফিরিয়ে দেওয়া। বিবেকানন্দ ঠিক 1886-তে তিনি তপস্যা করলেন। কোথায়? হুগলি জেলার নাথপুরে সমস্ত রামকৃষ্ণের শিষ্যদের নিয়ে তিনি 24, 25 শীতের রাত্রে তপস্যা করে ঝুলি জ্বালিয়ে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সবাইকে দীক্ষা দিলেন, দৈনিক কাপড় দিলেন, সন্ন্যাসী ব্রত দিলেন। বিবেকানন্দ 25 ডিসেম্বর, তিনি 25 ডিসেম্বর বাঁচলেন, যখন সারা বিশ্বের ধর্মকে জয় করে তিনি ফিরছেন, ভারতবর্ষের মাটিতে ফিরছেন, মাটিতে ফিরেই গোড়াগুড়ি খাচ্ছেন, জামা কাপড় আলখাল্লা সব খুলে ফেলেছেন। মুখে করছে, একজন যুবক এগিয়ে জিজ্ঞেস করছে, আপনার কি হলো? ভয় পাচ্ছিল সবাই। বলে, দেখো আমি ভারতের মাটিতে আজকের শরীরে ধুলো লাগিয়ে, বালি লাগিয়ে মার শরীরকে পবিত্র, অনেকদিন পাশ্চাত্যের ভূমিতে পাশ্চাত্যের ছিলাম, আজকে আমি ভারতবর্ষের এই দেবভূমি, এই হিন্দু ভূমি, এই পুণ্যভূমিতে আমার শরীরকে পবিত্র করে নিলাম। তিনি কন্যাকুমারিকাতে যে তপস্যা করেছিলেন, কন্যাকুমারিকাতে সমুদ্রে 500 মিটার দূরে সমুদ্রের শীতের রাত্রে সাঁতার দিয়ে গিয়ে, যেখানে মা কুমারী পার্বতী এক পায়ে দাঁড়িয়ে হিমালয়ের দিকে তাকিয়ে প্রাচীনকালের তপস্যা করেছিলেন, পুরাকালের কথা, সেই জায়গায় স্বামীজি 3 দিন বিনা নিদ্রা বিনা ভোজন তপস্যা করলেন, রাত দিন তপস্যার মধ্যে তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন ভারত মাতাকে। তিনি 25 ডিসেম্বর ঘোষণা করলেন যে আমি একটা দিব্য শক্তি দ্বারা দেখতে পাচ্ছি এই ভারত মাতা। আজকে যে ভারত মাতা, তার অনেক অনেক গুণে গৌরবান্বিত হবে। তিনি বললেন যে তোমাদের জীবনের একমাত্র আরাধ্য দেবী ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। তিনি বললেন এই ভারত মাতা পুনঃ রত্ন সিংহাসনে উপবিষ্টা হলেন 25 ডিসেম্বর। আমাদের আজকে যখন আমরা বাড়িতে যাই, পাড়াতে যাই, 25 ডিসেম্বর কি কেক কাটা, চার্চে যাওয়া, বড়দিন, খ্রিসমাস ডে, 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার, কোন সংস্কৃতির সমাজ নিয়ে যাচ্ছিল?
নিয়ে যাচ্ছিল, বিবেকানন্দ পথ ঘোরালেন। ডক্টরজি ঠিক সমাজকে, ঠিক যখন সমাজ এইরকম দিকে অন্ধকারের দিকে যায়, তখন কোনো না কোনো মহাপুরুষের আবির্ভাবের দ্বারাই আবার সমাজকে সংঘ গঙ্গাকে ডক্টরেট করে দিয়ে গেল। আমরা তারই ধারক বাহক রূপে এই সংঘ গঙ্গাকে নিয়ে যাচ্ছি। কিন্তু আজকের এই উৎসব যেমন পতিত উদ্ধারিণী গঙ্গে, সঙ্গও ঠিক সমাজকে, আজকের যে সমাজের মধ্যে যে কুচিন্তা, আজকে সমাজের মধ্যে যে পরিবেশ, তার পরিবর্তনের জন্য যাচ্ছি। কিন্তু ধীরে ধীরে এই কাজ আমাদের করতে হবে, কিন্তু ধীরে ধীরে করলে হবে না। কাজটা বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে, কিন্তু গতির সঙ্গে করতে হবে, হড়বড়ি করলে চলবে না। সেই জন্য আজকে যে কাজ আমরা শিখলাম, আমাদের এই উৎসবে আজকে সংকল্প নেব, আমাদের চিন্তা আমার নিজের জীবনে উত্তরণ, আমার যা কিছু সদ্গুণ সব জাগ্রত। আজকের এই সংকল্পের দিন আমি একটা অন্তত সদ্গুণ, আগামী 1 বছর সদ্গুণকে বাড়াবো। আগামী বছর উৎসব হবে মকর সংক্রান্তি, তখন আরেকটা গুণকে বাড়াবো। কিন্তু এটুকু শুধু গুণ বাড়ালে হবে না, আমি জানি আমার কি দোষ আছে, আমার কি ত্রুটি আছে। আজকের দিনে সংকল্প নেব, আমার যে দোষ আছে, আমার কি ত্রুটি আছে, সেটাকে আমি নির্মূল করব। এটাই সংকল্প নেওয়ার দিন। সেটা আজকের মকর সংক্রান্তি রাত্রি, এই মকর সংক্রান্তির শুভ সন্ধ্যায় সবাইকে মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমরা আমাদের ভগবানের কাছে প্রার্থনা করব, আমাদের দেবের, সূর্য দেবের যে উত্তরায়ণ আলোর দিকে এগোচ্ছেন, তেমনি আমরাও আমাদের মধ্যে জ্ঞানের আলোকে প্রকাশিত করব। আমাদের শরীরকে মজবুত বানাবো, শরীরের মাধ্যম খলু ধর্ম সাধনা। আমরাও এটাই চিন্তা, আমাদের চিন্তা আছে, সেটা আমাদের এই চিন্তা কোনো সত্তার জন্য নয়, লোক শক্তির জাগরণের দ্বারাই সমাজ বলিষ্ঠ হয়। আর সমাজকে বলিষ্ঠ করার জন্য আমাদের প্রত্যেকের চিন্তা ব্যক্তি নির্মাণ, ব্যক্তি নির্মাণ, ব্যক্তি নির্মাণ। আর ব্যক্তি নির্মাণের দ্বারাই সমাজ হতে পারে। আমাদের একজন বিখ্যাত আর সংঘের কার্যকর্তা দত্তপ্রসাদ ছেত্রীজি, যাকে রাষ্ট্র ঋষি বলতে পারি আমরা, তিনি বলছেন অনেক বড় বড় কাজ হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু সমাজ যখন দূষিত হয়ে যায়, সেই তার জন্য ব্যক্তির দরকার। উনি বলছেন দূষিত জলকে যদি তুমি সোনার পাইপ দিয়ে চালাও, তাহলে জল শুদ্ধ হবে না, জল যেমন আছে তেমন থেকে যাবে। আর ঠিক তেমনি দীনদয়ালজি ছোট্ট কথা বলেছেন, তিনি বলছেন যে কুয়োতে জল আছে দুর্গন্ধযুক্ত, তুমি সোনার বালতিতে, ভালো স্টিলের বালতিতে, পেতলের বালতিতে জল তুলছো, জল তো একই। সেই জন্য আমাদের যে চিন্তা, সমাজের মধ্যে এই ধরনের শুদ্ধ সাত্বিক প্রেম সম্পন্ন সমাজ আর নির্মাণ করার দিন আমরা উৎসবের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে, আমাদের সঙ্গে রাখার নিয়মিত কার্যক্রমের মাধ্যমে আমাদের এই প্রক্রিয়া চালু রেখেছি। তো উৎসবও তার একটি মাধ্যম। এই উৎসবে আজকের দিনে আমাদের নিজেদের যে চিন্তা, সেই চিন্তাকে আমরা বাড়িয়ে তুলব এবং সৎ পথে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজের কাজের জন্য সময় দেওয়ার যে আর সংকল্প, সেটাও আমরা নেব। আমি কি করে আরো বেশি সময় দিতে পারি, আমার স্বার্থ শূন্য হয়ে কাজ করা খুব কঠিন, নিঃস্বার্থ ভাবনা নিয়ে কাজ করা খুব কঠিন। সেই জন্য আজকের দিনে এইরকম একটা শুভ দিনে যারা নিচু, পিছিয়ে, দরিদ্র, বঞ্চিত সমাজ, তাদের জন্য আমাদের ভাবনা থাকে। সেই জন্য আমাদের ভাবনা পরিত্রাণে সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্পূর্ণ সমাজ আমাদের কুটুম। সেই জন্য এই সাধু সমাজকে রক্ষা করা এবং আজকের যারা দুষ্ট তাদের দমন করা ভগবানের কাজ, যেন এটা ঈশ্বরের কাজ এবং আমরা সেই কাজ আমরা করে চলেছি। ভগবান আমাদের মধ্যে জাগ্রত হবে আর আমরা সেই ঈশ্বরের কাজ করে যাব। এইরকম একটা সংকল্প নিয়ে আমরা নিশ্চিত রূপে এগিয়ে যাব। চরৈ গতি, চরৈ গতি। আজকের এইটুকু মনে রেখে আমরা আমাদের আজকের কার্যক্রম এখানে শেষ করব।